কি ঘটেছিল যখন এক পিতা তার আপন মেয়েকে 4 বছর ধরে একটি ঘরের মধ্যেই তালা মেরে রেখে দেয় এবং 4 বছর পর পুনরায় যখন আবার সে ঘরের দরজা খোলেন, এরপর তারা যা দেখতে পেল তা দেখে আপনিও হুঁশ হারিয়ে ফেলবেন। সেই জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখুন এই রকম রহস্যময় ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা, এই চাঞ্চল্যকর ঘটনাটি শুরু হয়েছিল 1995 সালে রাজস্থানের ছোট্ট একটি গ্রামে। সেখানে প্রকাশ নামে একজন ব্যক্তি তার স্ত্রী সহ বসবাস করতেন। তাদের বিয়ে হবার মাত্র 3-4 মাস হয়েছে। প্রকাশ পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন, কিন্তু ধীরে ধীরে তাদের সেই গ্রাম খালি হতে শুরু করে, কারণ সেখানকার বেশিরভাগ পুরুষেরাই বেশি রোজগারের আশায় সৌদি আরবে পাড়ি জমাচ্ছিলেন। একদিন প্রকাশের এক বন্ধু প্রকাশকে বলে, তুমি যদি সৌদি আরবে গিয়ে এইসব কাজগুলো করো তাহলে তুমি এখানকার তুলনায় 3 গুণ বেশি টাকা আয় করতে পারবে। প্রকাশের নতুন নতুন বিয়ে হয়েছে, তাই সে তার স্ত্রীকে ছেড়ে কোনো মতেই সৌদি আরবে যেতে চাচ্ছিলেন না। কিন্তু কথায় আছে, লোভ মানুষকে বিপথে নিয়ে যায়। প্রকাশ তার স্ত্রীকে বললেন, তুমি কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সৌদি আরবে গিয়ে অনেক টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসব। তখন আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এই বলে তিনি সৌদি আরবে রওনা দিলেন। এদিকে তার স্ত্রী বাড়িতে একা একাই থাকতে লাগলেন। কিন্তু সৌদি যাওয়ার 3 থেকে 4 দিনের মধ্যেই প্রকাশের স্ত্রী গর্ভবতী হয়ে পড়েন। প্রকাশ সৌদি আরবে থেকে নিয়মিত টাকার বন্দোবস্ত করতেন এবং ব্যাংকের মাধ্যমে স্ত্রীকে পাঠাতেন। কিন্তু প্রকাশের স্ত্রী এই আনন্দের সংবাদটি কোনো মতেই প্রকাশকে জানাতে পারছিলেন না। দেখতে দেখতে 6টি বছর কেটে গেল। প্রকাশ সৌদি আরবে থেকে অনেক টাকা পয়সা উপার্জন করে নিয়ে ভারতে ফিরে এলো। তখন তার মেয়ে 5 বছরে পা দিয়েছে। যখন প্রকাশ তার স্ত্রী এবং 5 বছরের মেয়েটিকে দেখলেন, তখনই তার মাথা ঘুরে গেল। তার মনে সন্দেহ জাগলো, আমি তো 6 বছর ধরে সৌদি আরবে ছিলাম, এই মেয়ে আমার সন্তান কিভাবে হতে পারে? এই সন্দেহের কারণে প্রকাশ রেগে গিয়ে তার স্ত্রীকে অনেক মারধর করতে লাগলেন। তিনি সেই 5 বছরের শিশুটিকে নিজের সন্তান নয়, বরং অবৈধ সম্পর্কের ফল মনে করলেন। তার স্ত্রী তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেন, এটা তোমারই সন্তান, কিন্তু প্রকাশ কোনো মতেই তা বিশ্বাস করলেন না। অতঃপর ক্রোধে অন্ধ হয়ে প্রকাশ তার 5 বছরের মেয়েটিকে ঘরের মধ্যে তালা মেরে রেখে দিলেন। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে আবার সৌদি আরবে ফিরে গেলেন। এমনকি তিনি একবারও ভাবলেন না যে বাবা মা ছাড়া সেই শিশুটির কি অবস্থা হতে পারে। এছাড়াও কেউ যদি তাকে ঘর থেকে বের না করে থাকে, তবে সে তো না খেতে পেয়ে ছটফট করতে করতে মারা যাবে। প্রকাশের স্ত্রী এই সমস্ত ঘটনার কথা বারবার মনে করে আর কাঁদে। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তার স্বামী তার কোনো কথাই শুনছিলেন না। সময়ের সঙ্গে সঙ্গে দিন গড়িয়ে গেল, কিন্তু মায়ের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, যদি কেউ মেয়েটিকে সেই ঘর থেকে বের না করে থাকে, তবে না খেতে পেয়ে সে হয়তো মারা গেছে। কিন্তু প্রকাশের এই নিষ্ঠুর পাপকর্মের ফলে তার জীবনে দুর্যোগ নেমে আসে। তার জমানো সব টাকা পয়সা ধীরে ধীরে শেষ হয়ে গেল এবং সে নিঃস্ব হয়ে একেবারে রাস্তায় দাঁড়িয়ে গেল। কোনো রকমে শুধুমাত্র জীবনটাকেই টেনে নিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে তার স্ত্রী সবসময় তার মেয়ের কথা মনে করে আর কাঁদে। এই ঘটনা ঘটার 4 বছর পর তিনি প্রকাশকে বললেন, আমাদের কাছে তো আর একটা টাকাও নেই, এখন আমাদের ভারতে ফিরে যাওয়া উচিত। আমাদের সেখানে কিছু না থাকলেও অন্তত নিজের একটি বাড়ি তো আছে। এরপর তারা দুজনেই 4 বছর পর আবার ভারতে ফিরে আসে। বাড়িতে এসে তার স্ত্রী দেখলেন এখনও সেই দরজায় 4 বছর আগের তালাটি ঝুলছে, যা প্রকাশ নিজে লাগিয়েছিলেন। এই দৃশ্য দেখে প্রকাশের স্ত্রী অঝরে কাঁদতে লাগলেন। তিনি ভাবলেন, এতদিনে হয়তো আমার মেয়েটি মরে কঙ্কাল হয়ে গেছে। এরপর প্রকাশ যখন ঘরের তালাটি খুললেন এবং দরজা খুললেন এবং সেখানে যা দেখতে পেলেন তা দেখে সবাই হুঁশ হারিয়ে ফেললেন। তারা দেখলেন 4 বছর আগে যে 5 বছরের শিশুটিকে তারা ঘরের মধ্যে রেখে গিয়েছিলেন, এখন সে 9 বছরে পা দিয়েছে এবং সে খুবই খারাপ অবস্থায় ঘরের এক কোণে পড়ে রয়েছে। কেউই বুঝে উঠতে পারছিল না মেয়েটি 4 বছর ধরে না খেয়ে কিভাবে বেঁচে রইল। এরপর মেয়েটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন চিকিৎসার পর মেয়েটি সুস্থ হয়ে ওঠে। সুস্থ হওয়ার পর সে জানায়, প্রতিদিন জানালা দিয়ে কে যেন আমাকে খাবার দিয়ে যেত, কিন্তু সে কে ছিল তা আমি জানি না, এটা তো শুধু ভগবানই জানেন। এই ঘটনা শুনে সবাই বুঝতে পারলেন যে ভগবানই ছিলেন এই মেয়েটির রক্ষাকর্তা।
এরপর মেয়েটির ডিএনএ পরীক্ষাও করা হলো এবং তাতে প্রমাণিত হলো মেয়েটি প্রকাশ এবং তার স্ত্রীরই সন্তান। এই কথা শুনে প্রকাশ অপরাধ বোধে ভেঙে পড়লেন। তিনি নিজেকে মেয়েটির প্রতি হওয়া 4 বছরের শাস্তির জন্য সম্পূর্ণ দোষী মনে করতে লাগলেন। তবে এই অলৌকিক ঘটনাটি মহাদেবের কৃপা ছাড়া সম্ভব ছিল না। মহাদেবের কৃপায় মেয়েটি আবার তার মা বাবাকে ফিরে পেল। তো বন্ধুরা, এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখুন হর হর মহাদেব।